ফটিকছড়ি মিরসরাইয়ের লাখো বানভাসী মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রামবাসী। ট্রাকে ট্রাকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি আর প্রয়োজনীয় সামগ্রী নিয়ে মানুষের দুয়ারে গেছে বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন। বন্যা দুর্গতদের জন্য বড় পরিসরে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে চট্টগ্রামের দুই উপজেলা ফটিকছড়ি ও মিরসরাই। পানিবন্দী লাখ লাখ মানুষ। এমন মানবিক বিপর্যয়ে মানবতার অনন্য নজির দেখালো চট্টগ্রামবাসী। পানিবন্দী হাজারো মানুষকে উদ্ধারে যখন নৌকার দরকার, তখন নগরীর সদরঘাট থেকে শত শত নৌকা নিয়ে মিরসরাই ফটিকছড়ি ছুটেছে বিভিন্ন সংগঠন। প্রায় 10টার মতো লরি এবং ট্রাক দেওয়া হয়েছে এবং আমরা ওই ট্রাক এবং লরি করেই আপনার নৌকাগুলো পাঠাচ্ছি। ফেনী, ফটিকছড়ি, নোয়াখালী যে গন্তব্যে দরকার হচ্ছে ওই গন্তব্যে উঠানোর জন্য আমরা প্রতিষ্ঠান থেকে সর্বাত্মক সহযোগিতা করতেছি। উদ্ধার তৎপরতার পাশাপাশি সমান তালে চলছে ত্রাণ বিতরণ কার্যক্রম। প্রতিকূলতা পেরিয়ে শুকনা খাবার, বিশুদ্ধ পানি নিয়ে বানভাসী মানুষের কাছে পৌঁছে যায় নানা বয়সী মানুষ। আমাদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন হেদমত সেটার মাধ্যমে আমরা সেখানে 6টি টিম পাঠিয়েছি। ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি 200 পরিবারের জন্য। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আর পাশাপাশি কিছু রেস্কিউ সামগ্রী আমাদের সাথে আছে। চট্টগ্রাম ও ফেনীর লাখো বন্যা দুর্গতদের জন্য বড় পরিসরে ত্রাণ ও নগদ অর্থ সংগ্রহ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাও। ফেসবুকের মাধ্যমে পোস্ট দিয়েছি, এখানের মাধ্যমে যারা হেল্প করছে তারা আমাদেরকে জানাচ্ছে যে আমরা কোন লোকেশন আসবো, আমরা লোকেশন দিচ্ছি। আবার আমাদের অনেক টিচার আমাদেরকে হেল্প করছে। আমরা এখন পর্যন্ত কয়েক লক্ষ টাকার মতো পেয়েছি, যা দিয়ে আমরা ত্রাণ সামগ্রী ক্রয় করেছি এবং বন্যার্তদের মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করেছি। বন্যা পরবর্তী সময়ে গৃহহীনদের আবাসন নিশ্চিতের পরিকল্পনা বেশ কিছু সংগঠন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। অনেকের ঘরবাড়ি ভেঙে গেছে, তাদেরকে সহায়তা করার জন্য আমরা প্ল্যান গ্রহণ করছি। পানি যখন নামা শুরু হবে তখন পরবর্তী সময় একটা বিশাল দুর্যোগপূর্ণ অবস্থা তৈরি হবে এবং আমাদেরকে সেই সময়টা মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে হবে এখন থেকে, অন্যথায় আমরা অনেক ভাই বোনকে হারাবো। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এভাবেই এগিয়ে আসবে তরুণ প্রজন্ম, এমন প্রত্যাশা সবার। মুজিবুল হক, ডিভিসি নিউজ, চট্টগ্রাম।